নদী ভাঙন সম্পর্কে সর্বশেষ খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রহমত আলী। রহমত, যমুনার কোথায় কোথায় ভাঙন শুরু হয়েছে, কি ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার? আপনি জানেন যে আসলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং দফায় দফায় ভারী বৃষ্টিতে সারা দেশের নয়, সিরাজগঞ্জের যে বহমান যে যমুনা নদী, সেই যমুনা নদীর যে দুটি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে কিন্তু প্রতিনিয়তই পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা যেটা পানি উন্নয়ন বোর্ড থেকে জানতে পেরেছি যে আজকে 13 দিন হলো লাগাতার পানি বৃদ্ধি পাচ্ছে এবং পানি বৃদ্ধি পেলেও এখনো বিপদসীমার অনেক নিচে অবস্থান করছে। কিন্তু আপনি তো জানেন যে আমাদের আসলে সিরাজগঞ্জের যে 9টি উপজেলা, তার মধ্যে কিন্তু 6টি উপজেলায় হচ্ছে নদী বিধৌত, যমুনা বিধৌত, যার ফলে পানি বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে আসলে নিম্নাঞ্চল, চরাঞ্চল, সেই চরাঞ্চলের যে ফসলাদি, উঠতি ফসলাদি যেমন বাদাম, তিল, কাউন, এগুলো কিন্তু ডুবে যায়। পাশাপাশি আরেকটি যে প্রবণতা রয়েছে সেটি হচ্ছে নদীতে পানি বৃদ্ধির সময় এবং পানি কমার সময় কিন্তু এখানে তীব্র ভাঙন শুরু হয়। ইতিমধ্যে আমি ইতিমধ্যে আমাদের যে সদর উপজেলার বাহক ইউনিয়নের যে একটি পয়েন্ট রয়েছে নদী তীর সংরক্ষণ বাঁধ, এটি মূল বাঁধ নয়, তবে নদী তীর সংরক্ষণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন দেখা দেওয়ার ফলে বাড়ি ঘরের দিকে এখনো দৃষ্টি না হলেও এখানে যে ফসলাদি জমি জমা রয়েছে, ফসলাদি রয়েছে বা বিস্তীর্ণ আবাদি জমি রয়েছে, সেগুলো ভাঙনের কারণে কিন্তু পার্শ্ববর্তী যে গ্রাম, আশেপাশে গ্রাম জনপদ, তারা কিন্তু চিন্তায় রয়েছেন। এদিকে আমাদের জেলার যে শাহজাদপুর উপজেলা রয়েছে এবং আপনি জানেন যে আপনার মাধ্যমে জানাতে চাই যে চৌহালি যে একটি ভাঙ্গল প্রবণ এলাকা, সেই চৌহালির কিন্তু 7 থেকে 8টি গ্রামের চরাঞ্চল এবং নদী তীরবর্তী অঞ্চল যে ভাঙ্গল শুরু হয়েছে। মোট কথা আসলে সিরাজগঞ্জের পানি বৃদ্ধি এবং পানি কমার সময় যে সিরাজগঞ্জের মানুষের যে ভাঙ্গনের কারণে এবং ফসলাদি রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এবারও কিন্তু তারা মুক্তি পায়নি। এবারও কিন্তু সেই দুর্ভোগ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী সিরাজগঞ্জের মুখলিসুর রহমান, তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন যে আপাতত আরো 2-3 দিন পানি বৃদ্ধি পাচ্ছে, তারপরে পানি বৃদ্ধি পাওয়া রোধ পাবে। আর এটি আসলে মূল বন্যা না, মানুষকে বন্যার আতঙ্কিত না হওয়ার জন্য, তিনি এখনই আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান করেছেন। মোট কথা আসলে সিরাজগঞ্জের যে বন্যা শুরুর যে পরিস্থিতি, ভাঙ্গন, মানুষের দুর্ভোগ, এই দিয়ে সিরাজগঞ্জ থেকে আপাতত এই ছিল সর্বশেষ পরিস্থিতি। বর্ষা। রহমত, আপনাকে ধন্যবাদ।